যারা মুমিন হবে, মুমিনদের 9টা গুণাবলীর কথা বলেছেন। এখন আমাদের সাথে, আমাদের জীবনের সাথে মিলবে কি না এটা আমাদের নিজেরাই এখন বুঝে নেন। আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, তো এতটুকুই বলি, আপনারা বুঝবেন, বুঝার চেষ্টা করবেন, কোথা থেকে কোন জায়গায় যাচ্ছি, কি বলছি আপনারা একটু শুনবেন। রব্বুল আলামিন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুন। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, আত-তাইবুন, যে মুমিন যারা হবে 9টা গুণাবলীর কথা বলেছেন। কয়টা? 9টা গুণাবলীর কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর হলো আত-তাইবুন, তওবাকারী। 9টা গুণের কথা বলেছেন, তার মধ্যে 1 নম্বর গুণাবলীর কথা বলেছেন আত-তাইবুন, তারা হবে তওবাকারী। বলেন আল্লাহু আকবার। তওবা করে কার কাছে? সবাই বলেন, তওবা করে কার কাছে? মুমিনেরা যখন চার অন্তরের ভিতরে যখন কোনো কিছু জিনিস ঢুকে যাবে খারাপি, যখন মনের মধ্যে কোনো গুনাহ পোষণ হয়ে যাবে, মনের মধ্যে যখন কোনো সে গুনাহ করে ফেলবে, এরকম যখন কোনো কিছু এসে যায়, সেই সময় রব্বুল আলামিনের কাছে তওবা করে মাপ চেয়ে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আগেই বলছি, আদান প্রদান করতে হবে। আদান প্রদান করবেন সবাই। অনেকে আওয়াজ দিচ্ছে না, কথা বলতেছে না, একটু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, তোমরা যখন আমার কাছে তওবা করবা, তোমাদের পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। টু ব্যাক টু ইওর লর্ড, ফিরে আসতে হবে কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে আমরা ফিরে আসব। কাম ব্যাক টু হোলি কোরআন। আমরা যখন কোরআনের দিকে আমরা যখন ফিরে আসব, তখন আমাদের জীবনগুলো পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোরআনের দিকে। আল্লাহ তাআলা এমন একটা কোরআন নাযিল করেছেন, প্রত্যেকটা কথাই আমাদের জীবনের সাথে মিলে যায়। আল্লাহু আকবার। আজ থেকে নিয়ে 1400 বছর আগে যে কোরআন নাযিল হয়েছে, আগে যা হচ্ছে, যা ঘটতেছে, যা হবে, সবগুলো বাস্তবায়ন কোরআনে হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কোরআনের সাথে মিলে যায়, সবগুলো কথা কোরআনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি এতটুকুই বলি, সর্বপ্রথম আগে আমাদেরকে পরিবর্তন করার দরকার আছে না নাই? সবাই বলেন, পরিবর্তন করার দরকার আছে না? আমরা যদি আমাদের নিজেদের জীবনগুলোকে যদি পরিবর্তন করতে না পারি, আমাদের সন্তানদের জীবন পরিবর্তন করবো কেমনে? এই জন্য আগে কথা বুঝেন, এই জন্য আগে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যদি ফিরে না আসি, তাহলে কথা বলেন আপনার সন্তানদেরকে আপনার ফিরাবেন কিভাবে? এই জন্য আগে নিজেদের ফিরতে হবে। কোন দিকে? কোরআনের দিকে। কোথায়? কোরআনের দিকে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, গোলামেরা শোনো, তোমরা যখন গুনাহ করে ফেলো, ও গোলামেরা শোনো, তোমরা যদি গুনাহ না করতা, তোমরা যদি ভুল না করতা, আমি আল্লাহ এমন একটা জাতিকে সৃষ্টি করতাম, এমন একটা জাতিকে বানাতাম, যারা সকালবেলা ভুল করত এবং কি বিকালবেলা আমি আল্লাহর দরবারে তওবা করে মাপ চেয়ে নিত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই জন্য আগে বলছি, আপনার কথা না বললে আমি কিন্তু মজা পাবো না। সবাই কথা বলবেন। তাহলে ফিরবো কার দিকে? সবাই বলেন, কার দিকে? আল্লাহর দিকে ফিরতে হবে। আল্লাহর দিকে আমরা যখন ফিরবো, আমাদের জীবনগুলো পরিবর্তন হয়ে যাবে। এই জন্য তওবা করার দরকার মুসলমানদের আছে না নাই? প্রত্যেকটা মানুষকে তওবা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন, ওয়ালিল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতারু মিন 70 মাররা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম ছিলেন, যার কোনো গুনাহ নাই, নবীজির কোনো গুনাহ নাই। তারপরেও প্রত্যেকটা দিন 70 বার করে আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহু আকবার।
একটা দিন 70 বার করে যদি নবীজি তওবা করে, তাহলে আমাদের তওবা করার দরকার কতবার? 1000 বার করার দরকার নেই? আমরা করি কয়বার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম, যার কোনো গুনাহ নেই, তারপরে দিনে 70 বার করে তওবা করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যা, সকালবেলা মাগরিবের নামাজের পরে এবং যখন ইশার নামাজের পরে, ফজরের নামাজের পরে যখন কোন ব্যক্তি তওবা করে, ইস্তিগফার পাঠ করে, রব্বুল আলামিন বলেন তার পিছনে কোনো গুনাহ থাকে না, সবগুলা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়েছেন, গোলামেরা শোনো, তোমাদের জন্য তওবার দরজা খোলা, তোমরা জেনে নাও। আপনারা নিজেরাই বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছে, আপনাকে তো বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো শোনো, তোমাদের জন্য তওবার দরজা খোলা আছে। তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, কশিনকালে হলেও তওবা করবা, সেই তওবা কবুল হবে না। কয় সময়? 2 সময় তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নম্বর হলো বাদাল গরগরা, যখন মালাকুল মউত মাথার সামনে এসে যখন হাজির হয়ে যায়, যখন রূহটা বের হয়ে যাচ্ছে, সেই সময় তোমরা যদি তওবা করো, তাহলে কশিনকালে হলেও আল্লাহর দরবারে সেই তওবা কবুল হবে না। 2 নম্বর হলো সূর্য বর্তমান অবস্থাতে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে ডুবায়। ওই সময় সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে, সূর্য ডুববে পূর্ব দিকে। সেই সময় তোমরা যদি তওবা করো, সেই সময় তওবা আল্লাহর দরবারে কবুল আর হবে না। এই জন্য আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? ফিরে আসার দরকার আছে না? আমরা নিজেরাই যদি ফিরতে না পারি, তাহলে সন্তানদেরকে ফিরাবো কিভাবে? আমরা নিজেরাই যদি নিজের জীবন পরিবর্তন করতে না পারি, ব্যাক টু ইওর হোলি কোরআন, কোরআনের দিকে যদি আমরা না ফিরি, আল্লাহর দিকে যদি না ফিরি, তাহলে আপনারা নিজেরাই বলেন সন্তানদেরকে ফিরাবো কেমনে? এই জন্য রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়েছেন, গোলামেরা শোনো শোনো, তওবার দরজা তোমাদের জন্য খোলা আছে। তোমরা যখন আমি আল্লাহর কাছে যখন তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেই। 2 সময় আল্লাহ তাআলার দরবারে সেই তওবাগুলো কবুল হয়ে যায়, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। এক হলো জিহাদের ময়দানে শহীদের গা বেয়ে বেয়ে রক্তের ফোঁটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। আল্লাহু আকবার। 2 নম্বর হলো যখন অনুতপ্ত বান্দারা যখন ভুল করেছে, গুনাহ করে ফেলেছে, সেই সময় রব্বুল আলামিনের দিকে ধাবিত হয়েছে আর বলেছে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দিয়ে দাও। অনুতপ্ত বান্দা যখন আল্লাহর দরবারে যখন দোয়া করে ফেলে, সেই সময় তার চোখের অশ্রু ঝরে পানি নাকের ডবার কাছে আসার আগে আল্লাহর দরবারে সেই দোয়াটা পৌঁছায় যায়। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা তওবা আল্লাহর দরবারে খুব প্রিয়। এই জন্য অনুতপ্ত বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমাদেরকে চাইতে হবে রব্বুল আলামিনের কাছে, এমন ভাবে চাইবো যাতে করে রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিয়ে দেয়। চাওয়ার মতো চাইতে হবে। আমরা গুনাহ করে ফেলেছি, এমন গুনাহ করেছি, আল্লাহর কাছে মাফ করলাম, মাফ চাইলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, গোলামেরা তোমরা ভুল করেছো, আবার তওবা করলা, সেই গুনাহগুলো মাফ করে দিয়ে দিলাম। কিন্তু গুনাহ করেছো, গুনাহ করার পরে তওবা করলা, আবার নিজের জীবনটাকে ফেরাও নাই, ওই গুনাহ আবার করেছো, ওই তওবা আমার দরবারে কবুল হবে না। এই জন্য তোমাদের তওবা করবা, যেই গুনাহ করেছো আর ওই গুনাহ করা যাবে, ওই গুনাহ করবেন না, গুনাহ ছেড়ে দিয়ে দেন। এই জন্য সুন্দরভাবে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, গোলামেরা শোনো, তোমাদের তওবা কবুল হয়ে যাবে, কিন্তু তোমরা যখন 2 সময় তওবা করবা, কবুল হবে না। 1 নম্বর হলো যখন মালাকুল মউত মাথার সামনে এসে হাজির হয়ে যায়, বাদাল গরগরা, যেমন তাদের থেকে শিক্ষা গ্রহণ করার দরকার। ফিরাউন যখন নীল নদে রব্বুল আলামিন যখন চুবাই মারে, সেই সময় ফিরাউন বলে, আল্লাহ বনি ইসরাঈলারা যে আল্লাহর উপর ঈমান এনেছে, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও এনেছি, ও আল্লাহ আমারে চুবাও কে? রব্বুল আলামিন বললেন, শোনো, তোমার তওবার দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের তওবার দরজা খোলা না বন্ধ? সবাই বলেন খোলা না বন্ধ? এই জন্য আমাদের তওবার দরজা এখনো খোলা আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। এরপরে দেখেন নমরুদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। নমরুদ পর্যন্ত ফিরে আসে নাই কোরআনের দিকে, তাওরাতের দিকে, আল্লাহর দিকে যখন ফিরে আসলো না, রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, গোলামেরা শোনো, তাদের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ পারি, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি
আমি আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আমি আল্লাহ বেইজ্জত করনেওয়ালা। শুনে নাও, জুতা পিটা করে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। ও গোলামেরা শোনো, তোমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যারা লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এদের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য সর্বপ্রথম 1 নাম্বার পয়েন্ট হলো আমাদেরকে ফিরে আসতে হবে। তওবা করতে হবে কার কাছে? তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে আর বলতে হবে, আল্লাহ আমরা তোমার কাছে ফিরে এসেছি, মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, তোমরা যখন আমার দিকে ফিরে এসেছো আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়ে নিলাম। এরপরে আসেন রব্বুল আলামিন সুন্দরভাবে আবার জানিয়ে দিলেন, ও গোলাম শোনো, তোমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি পর্যন্ত ভুল করেছিলেন, তিনি পর্যন্ত ভুল করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, সেই দোয়া কবুল করে নিলেন কে? আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ভুল করেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, মাফ করে দিয়ে দাও। আল্লাহ জুলুম করেছি, মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো, গোলামেরা শোনো, শোনো, তোমাদের জন্য এমন একটা অফার দিয়ে দিলাম। কি অফার দিলাম? তোমাদের ভালোবাসা যত বড় তার চেয়ে আমার ভালোবাসা 3 গুণ হারে বড় করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসা যে দেখতেছেন, তোমরা যে ভালোবাসা পাচ্ছ, তোমার মা তোমার বাবা তারা যেভাবে তোমাকে ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়।